নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কৃষক বন্ধু প্রকল্পে এবার আপনাদেরকে কেওয়াইসি জমা করতে হবে। কেওয়াইসি জমা না করলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও পেতে পারেন। কেওয়াইসিটিকে আপনাদের জমা করতে হবে কি না, কাদেরকে কেওয়াইসি জমা করতে হবে, কৃষি দপ্তর কি জানাচ্ছে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে, দ্বিতীয় কিস্তির টাকা, রবি সিজনের টাকা, সে ব্যাপারে কি আপডেট রয়েছে সরাসরি একবার কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পেজে গিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই চলে যাব কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সেই পরিবর্তন প্রথমে দেখে নিচ্ছি। যাওয়ার জন্য গুগল পেজে টাইপ করতে হবে আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে। তো গুগল পেজে চলে এলাম, গুগল পেজে টাইপ করব কৃষক বন্ধু। তো কৃষক বন্ধু টাইপ করার পর ফার্স্ট যে আইকন আসবে কৃষক বন্ধু .w.gov.in, এটা হলো কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি খুব সহজেই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস বা কবে টাকার দেওয়ার সম্ভাবনা আছে তার সম্পূর্ণ তথ্য খুব সহজে পেয়ে যেতে পারবেন। তো ফার্স্ট যে আইকনটা আছে সেটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ খুলে যাবে। অফিসিয়াল পেজ খুলে যাওয়ার পর এখানে অনেকগুলি আইকন ডিসপ্লে হচ্ছে। তো তার মধ্যে যে আইকনটার মাধ্যমে আপনি ঢুকতে পারবেন সেটা হলো কৃষক বন্ধু তথ্য, অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য। এই যে আইকনটা, এই আইকনে গিয়ে আপনি ক্লিক করবেন। তো আমি আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পেজ সেখানে চলে আসবে। এখানে আসার পর কৃষক বন্ধুর সিলেক্ট অপশান, এখান থেকে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল আইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। তো প্রথমে আমি মোবাইল নাম্বার দিয়ে একবার চেক করে নেব। আপনারা যদি চান তাহলে ভোটার কার্ড বা আধার কার্ড দিয়েও চেক করে নিতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে একবার চেক করে দেখাচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পেজে সেখানে কি আপডেট এসেছে সেটা একবার দেখে নিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর সার্চ অপশানে আমি চলে গেলাম। সার্চ অপশানে আসার পর এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি সহ ডিটেল এখানে শো করাচ্ছে। এক আইডি সঙ্গে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আইডি, ভোটার কার্ড, আধার কার্ড, ফার্মার নেম। তো অনেকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, স্ট্যাটাস চেক করার সময় আধার কার্ড থাকে না, অর্থাৎ ভোটার কার্ড হয় ভোটার কার্ডই থাকে বেশিরভাগই, আধার কার্ড থাকে না। তো আপনাদের একবার চেক করে দেখে নেবেন। যদি আপনাদের এই আধার কার্ড অপশানটা না আসে, অবশ্যই কৃষি দপ্তরে গিয়ে, ব্লকের যে কৃষি দপ্তর সেখানে গিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করিয়ে এই লিঙ্কটা অবশ্যই করিয়ে নেবেন। তো এখানে ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং ল্যান্ড এরিয়া, স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভড করা রয়েছে, অর্থাৎ যে নথিভুক্ত কৃষকের তথ্যের স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ করা আছে। লাস্ট যে অপশানটা লক্ষ্য করেন সেখানে যেটা রয়েছে ট্রানজাকশান স্ট্যাটাস ভ্যালিড এখানে শো করাচ্ছে, অর্থাৎ যেটা গতবারেও যেটা দেখানো হয়েছিল, যে লাস্ট পর্যায়ে যেটা থাকে ট্রানজাকশান স্ট্যাটাস, সেখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই কথাটা আসার, অর্থাৎ সর্বশেষ ধাপ। এরপরেই ট্রানজাকশান স্ট্যাটাস, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যখন অনলাইনে টাকা ট্রান্সফার হয় তখন এখানে সাকসেস অপশানটা চলে আসে। তো মাননীয় মুখ্যমন্ত্রী কোনো এক প্রোগ্রামে, অর্থাৎ ডিসেম্বর মাসের আজ 5 তারিখ, গতবার ডিসেম্বর মাসেই এই টাকা দিয়েছিল। তো আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে মাননীয় মুখ্যমন্ত্রী বোতাম টিপে সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি। এই আপডেটটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।